This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেরিব্রাল অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি কোন্নগরে বিএলও তপপতি বিশ্বাস কাজ থেকে তাকে এবার অব্যাহতি দিলেন এসডিও। এসআইআর এর কাজের চাপে অসুস্থ দাবি বিএলওর পরিবারের। গতকাল এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মহিলা বিএলও। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সেরিব্রাল অ্যাটাক হয়েছে তার। বিএলওর স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ যে এসআইআর এর ফর্ম বিলি করা, সেই ফর্ম জমা নেওয়া এবং তার তথ্য অ্যাপে আপলোড করার এই যে কাজের চাপ, সেই চাপ তপতি বিশ্বাস নিতে পারছিলেন না। নাজেহাল হয়ে পড়েছিলেন গত কয়েকদিনে। আর এই ঘটনার কথা জানাজানি হতেই তপতি বিশ্বাসকে বিএলওর কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাসপাতালে তাকে দেখতে আসেন এসডিও। এই তপতি বিশ্বাসের পরিবারকে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এসডিওর তরফে। অনেকবার বলেছি যে ওরা অসুস্থ, প্রেসক্রিপশনও দেখিয়েছি ওখানে সুপারভাইজারদের। তখন বলার পরে বলছি যে করতেই হবে, এগুলো আমাদের উপরে চাপ, না করলে অ্যারেস্ট হয়ে যাবে, নাহলে আপনার চাকরি চলে যাবে, পয়সা পাবে না, এইভাবে ভয় দেখিয়ে তখন বাধ্য হয়ে তখন করছে। একদম টোটালি এই এসআই এর জন্য হলো এটা, প্রত্যেক কাজের চাপ থেকে একদম এত চাপ এবং টেনশন। সবচেয়ে বড় কথা যে স্ক্যান করতে গেলে এতটাই নেটের প্রবলেম হচ্ছে যে সেটা না হলেও টেনশনে পড়ে যাচ্ছে। এখন কনসিয়াস আছেন, আর যেটা ওনার প্রভিশনাল ডায়াগনোসিস এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম, ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না। হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না, হচ্ছিল না, সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে। মানসিক চাপের জন্য ডিরেক্টলি হয় না, আনকন্ট্রোল হাই প্রেশার আর হাই সুগার বহুদিন থাকলে সেরিব্রাল স্ট্রোক একটা ইভেন্ট হতেই পারে। এসডিও সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন যে কোনো রকম যদি ফার্দার ট্রিটমেন্টের জন্য যদি কোনো কিছু প্রবলেম হয় তো ওনাদের যে সুপারভাইজার আছে তার থ্রু দিয়ে এসডিও সাহেবকে জানাতে। ওনার সাথে পার্সোনালি কথা বললাম, উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে অবভিয়াসলি উনি সেই জায়গাটা দেখে নেবেন। যদি ফার্দার কোনো নিউরো বা অন্য সেগমেন্টে দেখানোর ব্যাপার থাকে বাকিটা ওনারা দেখে নেবেন, এই আশ্বাসটা দিয়েছেন। আর ওনাকে কাজ থেকে বিরতি দিয়েছেন আপাতত, মানে বিএলওর কাছ থেকে। যতদিন না শরীর ঠিক হচ্ছে এখন রেস্ট নেওয়ার জন্য। রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে গোটা বিষয়টি নিয়ে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তুলে ধরবো আপনাদের সামনে। কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শুনুন। রাজ্য সরকার বলবে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন সেটা ব্যবস্থা করবে। কারণ যখন ট্রেনিংটা দেওয়া হয়েছিল তখন বুঝিয়ে দেওয়া হয়েছিল ডাটা এন্ট্রি কারা করবে, কাদের দায়িত্ব, সবই তখন বুঝিয়ে দেওয়া হয়েছিল। এখন দায়িত্ব আমার না তার, তার না ওর, এই করে করে একে অপরের কাছ থেকে দূরে থাকতে চাইছে। কারণ এখানে সরকারি দলের চাপ আছে একটা, সিধা লাইনে চলো, আমরা যা বলো তাই করতে হবে। আরেকদিকে নির্বাচন কমিশন তাদের একটা কড়া নির্দেশ আছে যে ঠিক মতো কাজ না করতে হলে তার জেল হতে পারে, তার চাকরি যেতে পারে। যেমন বিহারের উদাহরণ দেয় তারা। স্বাভাবিকভাবেই যারা বিএলও তারা উভয় সংকটে পড়েছে। বিএলওদের একটা যে সাপোর্ট সিস্টেম হওয়া দরকার ছিল সেটাই রাজ্য সরকার মমতা ব্যানার্জি এসআইআর এর বিরোধ করতে গিয়ে বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছে। ইলেকশন কমিশন হাজার ডেটা এন্ট্রি অপারেটর যাতে বিএলওদের উপর চাপ না আসে, যাতে তাদেরকে এন্ট্রি না করতে হয়, তাদের কাজটাকে যাতে ডিসেন্ট্রালাইজ করা যায়, তার জন্য অ্যাপ্লাই করেছিল, বলা হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি এসআইআর এর বিরোধ করছেন এবং জনসাধারণ বিএলওদের অসুবিধা করছেন। আজকে যে ফাইল পাশ করে দেওয়া উচিত ছিল সেটাকে সাইড করে রাখা হয়েছে। সুতরাং আজকে বিএলওরা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তার দায় মুখ্যমন্ত্রী আপনাকে নিতে হবে। এসআইআর আবহে কোচবিহারের দিনহাটায় বিক্ষোভ মহিলাদের। বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের ছবিতে কালি লাগিয়ে বিক্ষোভ, এক হাতে এনুমারেশন ফর্ম, অন্য হাতে নিশীথের কালি লাগানো ছবি। বিক্ষোভ দেখে বিএলওকে ফর্ম জমা মহিলাদের। নিশীথের কিছু মন্তব্যই ক্ষোভের কারণ দাবি তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষকে বঞ্চনা ও হয়তো আবিষ্কার করেছে যে ধৃতরাষ্ট্রের 100 সন্তান ছিল, তো সেই রকম কাউকে হয়তো খুঁজে পেয়েছে, তো নাম বলুক না, এইরকম একটা নাম বলুক যে যার বাবার মানে যে ব্যক্তির 30 জন সন্তান আছে এই 3টে অঞ্চলে, ও যদি নাম বলতে পারে রাজনীতি করবো না যদি এরকম কোন নাম খুঁজে বের করতে পারে। নিশীথ প্রামাণিক বলছে দিনহাটার মানুষের নাকি 30টা করে বাচ্চা, এটা নাকি মিনি পাকিস্তান, ওই জন্য
দিনেটার লোক ওনাকে নিশিক পারমাকে ধিক্কার জানাচ্ছে।